السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
سيدنا مولانا اللهم صل مولانا محمد وعلى سيدنا কবর দেশে রাখি আশাবান আসবে না যখন বাড়িতে নূর নবীজি আসবেন তখন আমার আপনার শিয়রে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا ইশারাতে চন্দ্র পাঠে সূর্য আসে ঘুরিয়া নবীর ডাকে গাছাসিয়া সালাম জানায় দাঁড়ায়া আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا محمد الله 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 لا إله إلا هو الله الله কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ উঁচু তাহার শান আদর করে দুধ খাবাইলেন আদর করে দুধ খাবাইলেন বিবি হালেমা নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ তো জাহানের বাদশাহ নবী এলেন এই দোরায় দো জাহানের বাদশাহ নবী এলেন এ দোরায় জিন পরি ফেরেশতা সবাই সেই নবীজিকে চান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতান আমরা জানাই যে রব্বুল আলামিনে তার হাবিবের মাধ্যমে আমরা শাবান মাসের 14 তারিখ দিনগত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতাম ফার্সি গোলামি করিয়া এরপরে জুম্মাবারে আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে এই পবিত্র জুম্মাবার দিন আল্লাহ রব্বুল আলামিনে সুস্থ অবস্থায় জুম্মার নামাজ পড়ার লাগিয়া এই পবিত্র ঘর পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন তৌফিক দিছন তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুর হয় আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন তোমরা যখন শাবান মাস পাইবা শাবান মাসও তোমরা ইবাদত করিয়া আল্লাহর কাছে খান্দাখাটি করো আল্লাহ রব্বুল আলামিনের দরবারও চাও আল্লাহ আমরার জীবনে যা চলাফেরায় মাত কথায় হাত দিয়া ফাও দিয়া যত অন্যায় ভুল করছি সবগুলোর উপরে শর্মিন্দা তুমি মনিবর দরবারত তওবা করি আর যখন আল্লাহর বান্দা বা বান্দি এই কথা কইলা আল্লাহ আমি তোমার তো বান্দা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত গুরাইয়া তুমি আল্লাহ আমরারে বানাইছো কিন্তু আমরা তো আঠিতে বইতে ভুল কর্ম অন্যায় কর্ম এর বাদও যখন তওবা করিলাই আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো আমার বান্দা যখন হের তার ভুল বুঝতে পারছে তার দোষ যখন বুঝতে পারছে গুনাহ বুঝতে পারছে ফেরেশতাগণ তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দা এবং বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফির ঘোষণা দিলাম জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরার সামনে যে মাস আর এই মাসটা হইল রমজানুল মুবারক মাস এর মধ্যখানে জয় দিন রয়েছে আমরা চেষ্টা করতাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ইবাদত করার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনার খিদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 207 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা কিভাবে সাহাবায়ে কেরাম অগলে তারা আখড়িয়া দর্শন কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কিভাবে তারা ভালোবাসছে দুনিয়ার সব কিছুরে তারা দুনিয়ার সম্পদরে দুনিয়ার সন্তান সন্তানাদিরে তারা পিছনে ফেলাইয়া একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলদের রাজি আর খুশি করার লাগিয়া তারা যে কোনো সময় তারা প্রস্তুতি গ্রহণ করে তারা কোনো শত্রু কোনো বড় বড় কাফির বেঈমান ইগুন্তরে তারা ভয় করে না। এর বাদে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শাসন করছেন যে সময় শাসনের অবস্থা আসলা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কিতা করলা এক খেজুর গাছের নিচে একটু সময় বিশ্রাম নিরা কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় শাসন করছেন চালাইছেন বাঘে আর হরিঙ্গে এক গাঁটো পানি খাইছে কইছে রে বাবা ই বাবা যদি খবর হয় তে রাখতো নাই
হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার কিছু খাজুরের গাছের নিচে একটু বিশ্রাম নিরা। ও সময় দেখা যায় এক বাঘ আর এক হরিণ, হরিণকে ডরার কারণ বাঘর জ্বালা জঙ্গলত থাকা যায় না, বাঘর জ্বালায় কারণ যে সময় পায় তারা তাপ্পড় মারি দরিয়া খাইলায়। আজ বিষয় বুঝি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খেজুরের বাগানো একটু সময় বিশ্রাম নিরা। ওই সময় দেখে হরিণকে দেখে যে একটা বাঘ তার খান্দা মুখায়, হরিণকে চিন্তা করলো আইজ আর রিহাই নাই, আমারে খাইব চড়াই বাগে। কিন্তু বাঘর বাসায় হরিণ রে কয়, ও ভাই চুপ, অর্থাৎ চিল্লা চিল্লি করিস না। খেনে চিল্লা চিল্লি করিস না, ও খেজুরের বাগানো মুসলিম জাহানের সর্দার, মুসলমানের বীর পরওয়ান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সময় বিশ্রাম নিছেন। তুই চিল্লা চিল্লি করি না, চিল্লা চিল্লি করলে খাম শেষ করিব, তোরও খাম শেষ হইব, আমারও খাম শেষ হইব। বাঘে হরিণ রে কর, তোরও খাম শেষ হইব, আমারও খাম শেষ হইব। বাইরে যে রাজা, যে রাজা এই রাজত্ব চালাইরা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের বাগানের খান্দাতনো একটু সময় বিশ্রাম। তুই লড়াচড়া করিস না, তুইও লড়িস না, আমি তো লগে লাগতাম না, আর তুইও চিল্লা চিল্লি করিস না, দুইও ভাই এক গাঁটো পানি খাই। জুরা হোক সুবহানাল্লাহ। হরিঙ্গ কইরে বিষয় কিতা বুঝলাম না, ইলা ভাইয়ালেও তো আমার তাপ্পড় মারি দেখ। ও যে একটা অন্য প্রাণী ওয়ার বাদেও আদম সন্তান দেখিতা করে ডরায় যে উমরের এমন শাসন যদি দরিল তো পারে যে তোমার লাড়ির সাম একটাও মাটিত পড়তো না, সকলটি তোমার লাড়িত পড়বো বাড়ি। ওলা শাসন করছেন, সব জিনিসে ডরাইছে। এক গাঁটো যখন ফানি উনি খাওয়ার বাদে হইল বাঘে হরিং দেখর, বাই তুই তোর খাইয়া তুই তোর জাগি, আমি আমার খাইয়া জাগি, তোর লাগে আমি লাগতাম না। কারণ যদি মদিনাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিত আছে, যদি খবর পায় তো দুইজনে মারবরে, ভাই চিল্লা চিল্লি করিস না, তুই তো তোর খাইয়া তোর পানি খাইয়া জাগি, আমি আমার যাইগি। আমি অখান বুঝাইতাম চাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিনে আদম সন্তানে হল এত সম্মান দিছে, যে কোনো প্রাণী হোক না কেন তারা কিতা করতে পারে, ফুস বানাইতে পারে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হলে লইয়া মসজিদে নববীত বইছেন। বওয়ার বাদে যে উমর নবীরে প্রথম দিকে কিতা করছেন না, এলাও করছেন না, যে নবীরে ফয়লা এলাও করছেন না, কইছেন মুহাম্মদে তার ধর্ম, তার কালিমার দাওয়াত দ্বারা আমার খানদাত যাওয়ার দরকারও নাই। কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন আমলের সময় কিতা করলাক, মসজিদে নববীত সাহাবায়ে কেরাম হলরে লইয়া যখন আলাপ আলোচনা করলা যে কোনো বিষয়ক, তখন এহুদি আইয়া প্রশ্ন করছে, ও উমর তোমারে আমি আজকে দুইটা প্রশ্ন করবো, দুইটা প্রশ্নের যদি তুমি উত্তর দিলাও, আচ্ছা দুইটা প্রশ্নের যদি উত্তর দিলাও, আমি এহুদি মুসলমান হইব, আমার ফ্যামিলি মুসলমান হইব, আমার বাচ্চা কাচ্চা যা আছে আমি তোমার কাছে লিখিত দিলাম আমি মুসলমান হইব। ইনো কিন্তু হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স এখন 12 বছর চলে। 12 বছরের বাচ্চার কত বড়, এর লাগি রাইসুল মুফাসসিরিন বলা হয় হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম হল্লায়া মসজিদে নববীর ভিতরে সাহাবী হল। ওই সময় একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হইল, উমর তুমি তো দেশ চালাইতে আছো, তোমার কথা, তোমার আড়ালে বাঘ বাল্লুকে তোমারে খুব বেশি রায়, শুধু বাল্লুক নাই, এই দুনিয়ার জমিনও মদিনা প্লাস মক্কার জমিনও দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুক না এখানে, বিশেষ করে মক্কা এবং মদিনার জমিনও জিন্নাতেরা ইবলিসেরা তোমার নাম করলে আর খান্দা তাই না। সুবহানাল্লাহ। কোন একটা শিক্ষণীয় জিনিস আপনারা শিক্ষা রাখা,
আরবিতে ফারুকা না বাংলাতেও ফারুকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা লিখে কোনো বাচ্চা যদি খান্দাখাটি করে ও বাচ্চার গলাত ঝুলাইয়া দিলেন যেন খোদার কসম জিন্নাত ভূত ফেরত আর এই বাচ্চার খান্দা লইতে পারতেন আর বাচ্চার খান্দন বন্ধ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক আছে ভাই তুমি কিতা কইতে চাইরা চাও মসজিদে নববীর সামনে শত শত সাহাবায়ে কেরাম আর সহ্যই গছন কোন প্রশ্ন যে করব আর ওমর রাদিয়াল্লাহু তাআলা নূরে আকটাইবার লাগিয়া অর্থাৎ তার উদ্দেশ্য ভালো নয়, তার টার্গেট ভালো নয়, তার টার্গেট হইল মুসলমানরে আমরা কিতা করতাম আটে ঘাটে অপমান করতাম। আল্লাহ রাব্বুল আলামিন এখন যারা কিতা করছো আমার নবীরে মানছো আমি আল্লাহরে মানছো এরারে কোনো জায়গাতে আমি আল্লাহ বেজ্জত করতাম নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ভাই কিতাব প্রশ্ন আপনি দুইটা প্রশ্ন করবা কাজ কোনো অসুবিধা নাই, কিন্তু 12 বছরের শিশু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমাবেশের ভিতরে মসজিদে নববীত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস হইল কেউ যদি কিচ্ছু হয় খুব গৃহভাবে শক্তভাবে ঠান্ডা মাথায় শ্রবণ করেন শুনন। ওই ইহুদিয়া ফায়লা প্রশ্ন করল ওমর এই পৃথিবীর জমিন কোন জাগাত একবার সূর্যর আলো পড়ছে আর কিয়ামতের আগ পর্যন্ত আর এই সূর্যর আলো পড়বে না? এমন একটা স্থান সূর্যর আলো পড়ছে কিন্তু আর কোনোদিন পড়বে না। এক কথায় কিয়ামতের আগ মুহূর্তে আর এই জায়গাত এই মাটিতে আর সূর্যর আলো পড়তো না। 2 নম্বরে প্রশ্ন ইহুদি করে ওমর এই পৃথিবীর কোন কবর কোন একটা মুর্দারে নিয়া কবর দৌড়া দৌড়ি একদিন নাই 2 দিন নাই 3 দিন নাই 40 দিন কবর সুদ্ধা লইয়া দৌড়া দৌড়ি করছে। আবার 40 দিন যখন দৌড়া দৌড়ি করার বাদে এই কবরের ভিতরে মুর্দা রাখতে পারছে না, লাশ রাখতে পারছে না, বার করিয়া দেওয়া লাগছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করার বাদে এই ইহুদি যখন প্রশ্ন করলো প্রশ্ন করার বাদে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ওমর আপনি যদি আমারে অনুমতি দেন আমার তো বয়স 12 বছর হয়ে গেছে, আপনি যদি আমারে অনুমতি দেন কি সম্মান দেখো গা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আপনি জবাব দেওয়া লাগবে না, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফিরের দুইটা জবাব আমি দিয়ে দিব। ছোট মানুষ সাহাবায়ে কেরাম হল আশ্চর্য হয়ে গেছেন যে এমন জায়গা যেই জায়গাতে একবার সূর্যের আলো পড়ছে আর যেই কবরে মুর্দারে লইয়া 40 দিন বড়া চক্কর দিছে আবার কবরে রাখছে না বাকরিয়া দিলাইছে। হযরত আব্বাস আবার কয় ইহুদি কোরআন হাদিস দিয়া কোরআন হাদিসে এই ঘটনা আছে প্রমাণ দিয়া হইতে না হইলে আমি বিশ্বাস করতাম না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখন ও ভাই ইহুদি তুমি আবার খান্দা লও। উমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছ থেকে একটু সরিয়াও আমার খান্দা লও। তোমার প্রশ্নের প্রথম জবাব হইল গিয়া যে পৃথিবীর একটা স্থানে খালি সূর্য কিতা করছে আলো পড়ছে আর কোনোদিন আলো পড়ছে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ফেরাউনের কথা তুমি শুনছনি? কইল তো শুনছি। তাহলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতা করলাম এই ফেরাউনের বাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলা তুমি কিতা করো
ওই নীল নদী তুমি ফাড়ি দেও। ফাড়ি দেওয়ার বাদে 12 গোত্রর এই আয়াতের তাফসীর লম্বা আমি সংক্ষেপে কইরাম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে লাঠি দিয়ে আঘাত করার বাদে 12টা রাস্তা হইছিল, 12 গোত্র রাস্তা মুখা যাওয়ার লাগিয়া। ও যে রাস্তা হওয়ার বাদে সূর্যর আলো পড়ছিল রে ভাই এখুদি। আর যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী ফারনির বাদে আজ পর্যন্ত ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যর আলো, পৃথিবী একদিন সূর্যর আলো এই জায়গার মধ্যে পড়ছে। আর কোনোদিন কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গার সূর্যর আলো পড়বে না। হইল, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নের জবাব হইল, তুমি মুসলমান হইবে? হ্যাঁ, আমি মুসলমান হইব। আমি ওই বাবার সন্তান আদি অকল লইয়া হইমু। 2 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চক্ষুর দিকে অটোমেটিক পানি পড়তে আছে। ছোট মানুষ আব্বাস কি কঠিন প্রশ্নের জবাব দিতে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ও ইহুদি, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য, আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশন না ছাড়া যখন তান কিতা করছিলা, নদীর মধ্যে পড়ছিলা, পড়ার বাদে মাছে খাইছে। মাছে খাওয়ার বাদে 1 দিন নাই 2 দিন নাই মাছের পেটের ভিতরে একটা কবর, অন্ধকার, পানির একটা অন্ধকার, মাছের ভিতরে একটা অন্ধকার, একটা কবর জগৎ। মৃত্যু অবস্থায় হইতে গেলে একবারে মরা অবস্থায়। ওই ইহুদি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন এই পানির অন্ধকারের ভিতরে যাওয়ার বাদে, মাছে খাওয়ার বাদে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই ঘটনাটা আনলেন। এই মাছে বহুত চেষ্টা করেছে তার দেহের খাওয়ার লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করিয়া দিয়েছেন। 1 দিন নাই 2 দিন নাই, এই পানির মধ্যে, পানির এক আন্দার, ওই মাছের ভিতরে কবর একটা আন্দার। 40 দিন পরে ঘুরতে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দরিয়ার ফারো যখন ফালাইয়া দিলাইছে, তার ভিতরে থেকে বাইর করিয়া দিলাইছে। ওই ঘটনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা মুর্দা অবস্থায় আল্লাহ রাখছে, কিন্তু 1 দিন নাই 2 দিন নাই, 40 দিন পর্যন্ত রাখার বাদে ওই মাছের ভিতরে, মাছের পেটের ভিতরে আর রাখতে পারছে না, না রাখিয়া দুনিয়ার জমিনও সরার বালুর সরার মধ্যে দিলাইছে। জবাব দেওয়ার বাদে হুদি কয়, ভাই ঠিক আছে। ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুর পানি ছাড়িয়া কইল, এই ইহুদি, আমি তো প্রশাসন, আমি তো এই রাজত্ব চালাইতে আছি, কিন্তু তাকায়া দেখ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামর উম্মতের মাঝে 12 বছরের যুবক হযরতে আব্বাসে তোরে এত সুন্দর প্রশ্ন জবাব বুঝাইয়া দিল। সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর হাতের উপরে হাত রাখাইয়া এই ইহুদি কয়, ওমর, আমার এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কালিমা পড়ায়া আমার ফ্যামিলি সুদ্ধা তুমি মুসলমান বানায়া দাও। এখন আউকাক ইতো উমর মুসলমান হওয়ার বাদে শাসন করছেন। এর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিতা করলাম, একদিন ভাবনা চিন্তা করলারে, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে মাতন, তাহলে আজকে আমি এরারে আড়ালে রাখিয়া, এরারে দূরে রাখিয়া একটাবার দেখি না কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাবা ঘরের সামনে কিতা পড়ে, কোন ধরনের আলাপ আলোচনা করে, কিতা মাথে তার খুদার লগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর যাই আল্লাহর ঘর খালো গিলাফ লাগায়, হাতিমের খান্দাত আল্লাহর হাবিবে কিতা কররা নামাজের অবস্থায় গভীর রজনীর সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে বাক্কা দূরে একটু খাড়া হইছে।
খাড়া হইয়া আল্লাহর হাবিবে তিলাওয়াত করা, আল্লাহর হাবিবে নামাজ পড়া অবস্থায় ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন রে মুহাম্মদে এই যেগুলা পড়ে, এই মুহাম্মদ এত সম্মানী মানুষ, আর আমরা তো বুঝি না। ও যে তার ভিতরে কল্পনা জল্পনা আইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন জিবরাইল উমরের ভিতরে কল্পনা জল্পনা আইছে মুহাম্মাদিনিয়া, তাদের টার্গেট হইল আবু জেহেল যখন এত মুহাম্মদ রে খারাপ পায়, আবু লাহাব এত মুহাম্মদ রে খারাপ পায়, উতবা সাহেবায় মুহাম্মদ রে তো খারাপ পায়, আমি একবার নীরব নিস্তব অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে সিনার লাগিয়া তার লগে যে আমি বিয়াদবি করতাম, তারে যে আমি মারতাম, তার বিষয় নিয়ে আমি যে সমালোচনা করতাম, একটু আমি দেখি মুহাম্মদ রে আগে আমি পরীক্ষা করি। ওই যে কল্পনা জল্পনা করেন, ওই কল্পনা জল্পনা কিন্তু এককভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করা। ওই সময় আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আপনি ওই আয়াত যেখান হেমাতের ওখান তা আপনি তিলাওয়াত করৌকা, জুরা হোগা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আল হাক্কার ৪৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কল্পনা করা মুহাম্মদ এটা কিতাব পড়বে, হযরত ওমর নিশ্চয় এই কোরআন একজন সম্মানী রাসূলে আনচন দেওয়া হইছে, টান গেছে ফাটানি হইছে এই কোরআন। ইখান খবর বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইখান তো আমার মনে মনে আমি কল্পনা করলাম, আমার অন্তরে আমি একলা, ইখান মুহাম্মদে বুঝলো কিলা? তো মনে হয় মুহাম্মদ কোনো কবি হয়ে গেছে, মুহাম্মদ কোনো গণক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন জিবরাইল যাও আমার বন্ধুর গেছে গিয়া ওই আয়াত গুলা তুমি জানায় দাও, আমার হাবিব কোনো খিতা নাই, কবি নাই, আমার কোনো হাবিব কোনো গণক নাই, আমার হাবিব কোনো ধরনের বাটফার সল্লামি করতে পারে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানা দেন, ওমা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এবং একটা কোনো কবির কালাম নয়, একটা কোনো গণকের কালাম নয়, একটা একমাত্র মহান রব্বুল আলামিনের বাণী। সুবহানাল্লাহ। ইকান যখন হইল রে, আমি আমার মনে মনে ওমরে মুসলমান হওয়ার আগে আমি আমার মনে মনে চিন্তা করি আর যে মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে বা কবি হয়ে গেছে, ইকান মুহাম্মদে বুঝলো কিলা? আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে আনন্দে, তাহলে মনে হয় কোনো জিনজাত বুজ্জাতে মনে হয় তার উপরে কিতা করছে, আসর করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটাই কোনো অতি চিরকালের নয় রে, এটাই কোনো কথা কোনো মানুষের বানাইল কথা নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এটা বিশ্ব পালন কর্তার কাছ থেকে তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা মুহাম্মাদের কোনো বানাইল কথা নাই, পালন কর্তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে এই কোরআনুল কারীমের আয়াত দিয়া, এই আয়াত যখন তানজিলুম মির রাব্বিল আলামিন যখন নাজিল হওয়ার বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, আজটা কি বুঝলাম মুহাম্মদ সত্য, মুহাম্মদে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই। আমি মনে মনে এই দিন থেকে আমার অন্তরের ভিতরে আমার মুহাম্মদের ভালোবাসা, মুহাম্মদের মায়া মহব্বত আমার ঢুকে গেছে। আবু জেহেলে কয়, মুহাম্মদ রে তুমি কিতা করতে হইব, মুহাম্মদের লগে বাদ ব্যবহার করতে হইব, কিন্তু না, উমর যখন টের ফাইলিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
কোনো সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যদি আমি কোনো বিয়াদবি করি, আল্লাহ রাব্বুল আলামিনে আমার সাথে কিতা করবা, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুহাম্মদের লগে আমি কোনো বাদ ব্যবহার করতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরে কিতা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, আল্লাহ এই মক্কাতুল মুকাররমার জমিনে দুইটা বাঘ আছে, ওই দুইটা বাঘ তাকিয়া তুমি একটা আমারে তুমি রব্বুল আলামিনে দান করিলাও। আল্লাহ রব্বুল আলামিন এখন হাবিব আপনি যখন দোয়া করছেন এই দোয়া তো আমি ফিরাইয়া দিতে পারি নাই, আমি আপনার জন্য একজন রে মুসলমান হেদায়েতের আলো দিলাম উমর। এর লাগি ভাই উমরে প্রথম দিকে আল্লাহর হাবিবরে যাচাই বাছাই করছেন, এর বাদে কালিমা পড়ছেন। এখন কাজে আমি আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের সার মর্মর মধ্যে কইন আমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এই আয়াত নাযিল হওয়ার বাদে হযরতে সুহাইব বিন রুমি রহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাত গেছেন যাওয়ার বাদে হযরতে সুহাইব বিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করতা, খুব বীর যুদ্ধ আসলা, তীর মারার লাগিয়া খুব সাহস আছিল। যখন তাই ঘোষণা দিলা ওই মক্কার মানুষেরা আমার নবী মক্কা নাই, আমি মদিনার মধ্যে যাইব, তোমরা আমার ফট আটকাইতে পারতে নাই। মদিনা মক্কার মানুষেরা হযরতে সুহাইব বিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই লিছে, তারা হইল জানো তো আমার তীর একটা, তোমরা যদি সমস্ত শরীর খিতা করিলাও লোহার পিঞ্জিরা দি তোমরা যদি গ্রাও করে রাখো, আর চক্ষুর যেই সামান্য খানা আছে এই মুখায় আমি সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা টার্গেট করে মারতে পারি। কেন তো জানো, তাহলে এক কাম করো, আমি তোমরার লগে চাই না ফিতনা ফসাদ করতাম, মায়ের করতাম, চাই না, আমার রাস্তা ক্লিয়ার করিয়া দিলাও। তোমরা জানো আমি সুহাইব বিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিন সম্পদশালী, তোমরা আমার সম্পদ নিয়ে নাও। এটা চিন্তা করলে এগুলো মারিয়া তো লাভ হইতো না, আমরাও মরমু। কিন্তু না, তার সম্পদ যখন পাইলার ওগুলো আমরা গ্রহণ করিলাই। হযরত সুহাইব বিন রুমি রাদিয়াল্লাহু তাআলা সব কিছু ভালাইয়া আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় যখন নবীর খান্দাত গিয়া কইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো এই তাকি এই ঘটনা আমারে তার একটাই, আমি সব কিছু ভালাইয়া আইছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবের মাধ্যমে হযরতে সুহাইব বিন রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে সান্তনা দেয়। কোরআনুল কারীমের সূরা বাকারার 207 নম্বর আয়াত নাযিল করিয়া দিয়া কয় ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমার কিছু মানুষ, আমার কিছু শ্রেণীর বিভক্ত কিছু আমার হাবিব এবং আমি আল্লাহর কিছু ভালোবাসার প্রিয় কিছু লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রে রাজি আর খুশি করার লাগিয়া জিমনাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহর পথে এবং রাসূলের পথে যা কিছু আছে সব কিছু আল্লাহু রাউফুম বিল ইবাদ, সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসায় মহব্বতে অন্তর মেহেরবান। আল্লাহ রাব্বুল আলামিন কয় নকলতা যখন কিতা করো সদরে সুহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু তাআলা সব কিছু তুই ফালাই আইছ, তাহলে আমি তো তোরে কিতা করতে পারি নাই, আমি আল্লাহ তোরে দূরে সরিয়ে দিতে পারি নাই। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহর খাস ভালোবাসা, আমি আল্লাহর খাস প্রিয় অন্তরের ভিতরে রহমতের সাগর আমি তোরে ঢুকাইয়া দিলাম। লাগিয়া ভাই হল আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজিয়ার খুশি করার লাগি যে কোনো কাজ যদি করিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি আমার কুদরতর হাতর উপরে আমি তোমরারে তুলি নাইমু, আর আমি যদি তোমরারে তুলি নাই তাহলে
তোমরা আর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরার লাগিয়া ওই আয়াতের তাফসীর করতে গিয়া আরেকটা আয়াত আনেন, শেষ অংশের মধ্যে কইন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, সূরা আল ইমরানের 30 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে কইন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। যখন তোমরা কিতা করবা সব কিছু আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় বিলীন করিয়ে দিলাইবা, আমি আল্লাহ তোমরারে মায়া কইরা দয়া কইরা তোমরারে আমি আমার কুদরতর খুলো লইলাই। জয় হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে আল্লাহ এবং আল্লাহর রাসূলরে রাজি আর খুশি করার লাগি যে কোনো জিনিস আমরার অন্তরে রাখতে হইব, এখান আমার আল্লাহরে খুশি করার লাগিয়া আমার নবীরে খুশি করার লাগি আমি এই খাস খান্তা করি। আর আল্লাহ রাব্বুল আলামিন আমরার প্রত্যেকরে তৌফিক দেওয়া। ওয়া আখিরু দাওয়াকুম আনিল